গতকাল ছিল দেব দীপাবলি এবং গুরু পূর্ণিমা। আমি রাত্রেবেলা যখন ফেসবুক খুলছি তখন দেখছি কত কত মানুষ মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, সেটার ভিডিও দিয়েছে। কেউ কেউ দেখলাম বারাণসীতে গিয়েছে, সেটারও ভিডিও দিচ্ছে। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসেও দেখলাম সেম ঘটনা। কিন্তু জানেন, গতকাল আমি কোনো ব্লগে শ্যুট করতে পারিনি, আর না কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে পেরেছি। আসলে গতকাল মায়ের শরীর অনেক খারাপ হয়ে যাওয়াতে মাকে বাবাকে নিয়ে আমি একটু আউট অফ স্টেশনে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। বাড়ি ফিরে এসে রাত্রেবেলা যখন সবার স্ট্যাটাসগুলো চেক করছিলাম, তখন মনটা একবার খারাপ হলো ঠিকই। আমি মনে মনে চিন্তা করলাম যে যা, আজকের দিনে আমি কোনো মন্দিরে গিয়ে প্রদীপও জ্বালাতে পারলাম না। কিন্তু পরক্ষণেই আবার আমার মন থেকে আওয়াজ এলো, আমি প্রদীপ জ্বালাইনি তো কী আছে, মা বাবাই তো আমাদের পরম গুরু, তাই না বলুন? বলতে গেলে মা বাবার সেবা এবং মা বাবার যত্ন করার মাধ্যমে গুরু পূর্ণিমার দিনটি আমার অত্যন্ত ভালো কেটেছে। আর এমনিতেও গতকাল আমাদের দিনটা এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছিল যে মাথার মধ্যে ছিলই না যে গতকাল ছিল দেব দীপাবলি। আর এদিকে দেখুন, রান্নাঘরে আবার মেয়ে দেখাতে এসেছে, ব্লগস দিয়ে কি সুন্দরভাবে একটা ঘর বানিয়েছে। খুব ভালো লাগলো দেখে। আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না।